সরকারি দপ্তরে অবসরের পর নিজের পছন্দের ঘনিষ্ঠ কোনো কর্মকর্তাকে চেয়ারে বসিয়ে রাখার দিন এবার শেষ। প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে কাউকে পুনর্নিযুক্তি বা চুক্তিতে পুনর্বাসন দিলেই এবার সোজা জেলের ভাত খেতে হতে পারে রাজ্যের প্রভাবশালী আমলাদের। ত্রিপুরা তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি সংরক্ষণ আইন 1991 এবং 100 বিন্দু রোস্টার অমান্য করে এই ধরনের যে কোনো অনিয়মিত নিয়োগ বা ব্যাকডোর এন্ট্রি এখন এক মারাত্মক ফৌজদারি অপরাধ। আইন অমান্য করে এই ধরনের বেআইনি আদেশে স্বাক্ষর করলে সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষের সর্বোচ্চ 5 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা হতে পারে। অনেকেরই ধারণা থাকে বড় কোনো পদের পুনর্নিযুক্তির ফাইল মহামান্য রাজ্যপালের নামে জারি হলে হয়তো আইনি রেহাই পাওয়া যাবে, কিন্তু আইন বলছে সম্পূর্ণ উল্টো কথা। সংবিধানের 361 অনুচ্ছেদ অনুযায়ী সরাসরি রাজ্যপালের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা না গেলেও পর্দার আড়ালে বসে যে আমলা বা প্রশাসনিক কর্তৃপক্ষ ফাইলটি অবৈধভাবে প্রসেস করেছেন, সুপারিশ করেছেন কিংবা আদেশে স্বাক্ষর করেছেন, আইনের চোখে তিনি মূল অপরাধী। অর্থাৎ ওপরতলার নির্দেশ বা রাজনৈতিক চাপ যাই থাকুক না কেন, নিয়ম বহির্ভূত ফাইলের নিচে সই করলে অপরাধের সম্পূর্ণ দায় বর্তাবে সংশ্লিষ্ট। ত্রিপুরা সংরক্ষণ আইনের সংশোধিত 7 ও 8 নম্বর ধারা অনুযায়ী বিশেষ কোনো প্রশাসনিক জরুরি পরিস্থিতি ছাড়া ঢালাওভাবে পছন্দের ব্যক্তিকে দফতরে রেখে দেওয়া যাবে না। যে শূন্য পদে পুনর্নিযুক্তি দেওয়া হচ্ছে সেটি যদি রোস্টার অনুযায়ী এসসি বা এসটি ক্যাটাগরির জন্য সংরক্ষিত থাকে, তবে সেখানে সাধারণ ক্যাটাগরির কাউকে বসানো সরাসরি আইনের চরম লঙ্ঘন। এই ধরনের অপরাধের ক্ষেত্রে প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত রায় দেওয়ার স্পষ্ট বিধান রয়েছে। দোষী প্রমাণিত হলে অনূর্ধ্ব 5 বছর পর্যন্ত সাধারণ কারাদণ্ড বা অর্থদণ্ড উভয় সাজাই হতে পারে। এর পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী বিভাগীয় তদন্ত শুরু করে পদোন্নতি বা সরাসরি চাকরি থেকে বরখাস্ত করার মতো কঠোর পদক্ষেপের পথও খোলা থাকছে। অতীতেও ত্রিপুরা হাইকোর্ট এবং দেশের সর্বোচ্চ আদালত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে মেধা, যোগ্যতা এবং সংরক্ষণ বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে কেবলমাত্র স্বেচ্ছাচারিতার ভিত্তিতে সরকারি সম্পত্তি বা পদ পাইয়ে দেওয়া যাবে না। ফলে যোগ্য বঞ্চিতদের পেটে লাথি মেরে নিজের পছন্দের লোককে পুনর্বাসন দেওয়ার ফাইল সই করার আগে এখন থেকে রাজ্যের দুর্নীতিপরায়ণ প্রশাসনিক প্রধানদের 10 বার ভাবতে হবে। অবসরের পর পুনর্নিযুক্তির ক্ষেত্রে প্রচলিত আইন অনুযায়ী রোস্টার না মেনে পছন্দের লোকেদের বারে বারে বেছে নেওয়ার এবার মামলা হচ্ছে পুনর্নিযুক্তি দেওয়ার প্রক্রিয়ায় যুক্ত 7 আধিকারিকের বিরুদ্ধে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।